বাণীবন্দনায় হাওড়া দাসনগরের ভাই ভাই সংঘ। হাওড়া দাসনগর ভাই ভাই সংঘের সরস্বতী পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনা রুদ্রধারীতে বিনা পানি। সরস্বতী পুজোর মণ্ডপে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি, সমাজসেবী অমিতাভ মণ্ডল, মহেন্দ্র শর্মা, সাগর সিং, বিশিষ্ট অভিনেতা অত্রি ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিগণ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। উপস্থিতিতে আজকের উদ্বোধন হবে ভাই ভাই মিলন মুহূর্তে ৫৬তম বর্ষে মহাশ্বেতার আরাধনায় ভাই ভাই মিলন সংঘের পক্ষ থেকে এবারের ভাবনায় রুদ্রধারীতে বিনা পানি। এই ভাবনার আমাদের বাগ দেবীর আরাধনায়, দেবী মহাশ্বেতার আরাধনায় উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে জানাই আজকের উদ্বোধনী মঞ্চে আমরা সকলকে সাদর আমন্ত্রণ। মাননীয় পৃষ্ঠপোষক শ্রী মহেন্দ্র শর্মার উপস্থিতি, মাননীয় অসিত চট্টোপাধ্যায় ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, সেই মাননীয়রা উপস্থিতিতে আমরা শুরু করে দেব। গান নিয়ে নক্ষত্র ডান্স একাডেমির মেম্বাররা আজকের এই অনুষ্ঠান মঞ্চে। আর আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে পেয়ে গেছি সম্মানীয় মন্ত্রী মহাশয়, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহাশয়। তাকে আমরা আমাদের পক্ষ থেকে জানাই সুসংঘের অনুষ্ঠানে এমন এক সুন্দর শতবর্ষ অর্পণ করলাম। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা মহেন্দ্র শর্মা মহাশয়কে আমাদের পক্ষ থেকে বরণ করে গেছে এবং পুষ্পস্তবক দেবে অন্মুখর সন্ধ্যায়, এমন এক সুন্দর আনন্দের সন্ধ্যায় পুষ্পস্তবক এই মুহূর্তে দিল। কারণ সত্যি ছোট্ট আরাধিকা আমাদের কাছে ভাই ভাই মিলন সংঘর প্রত্যেক কটা সদস্যকে, তার সভাপতি মহেন্দ্র শর্মা উপস্থিত আছেন মঞ্চে, প্রত্যেক কটা সদস্য যারা সরস্বতী পুজোর কমিটি মেম্বার, ক্লাবের প্রত্যেক পদাধিকারীরা যারা আছেন। আমার সামনে আমরা দেখতে পাচ্ছি আমার ভাইরা আছে, দাদারা আছে, দিদিরা আছে, ছোট্ট বোনরা আছে, সবাই উপস্থিত আছেন। সবাই আজকে বেশ সুন্দর লাগছেন আপনারা। বিশেষ কিছু বলার নেই, আমি সব সময় কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে কি আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের মাঝখানে প্রত্যেকবারে যখনই কোনো প্রয়োজন হয় তখনই আমি এসে কাজের মাধ্যমে আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা করতে পারি। এই সৌভাগ্যটা আপনারাই আমাকে দিয়েছেন। তাকে জোরে করতালি অত্রির জন্য একটা আজকে আমাদের আহ্বানে এসছে। এক সপ্তাহ ভেতরই বেরোবে বাবু সোনা, 14 তারিখে রিলিজ হচ্ছে বাবু সোনা। সেই বাবু সোনায় যাকে অভিনয় করতে আমরা দেখবো, সে অত্রি আর ভাই ভাই মিলন সংঘের এই পূর্ণ মুহূর্তে সুন্দর সন্ধ্যা আমাদের সামনে পৌঁছেছে। আমাদের তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জন্য আমাদের যেটা বরণ করার বিষয় আছে সেটা বরণ করে নিই। আমাদের অনুষ্ঠানে মৌপর্ণা সিনহা এই মুহূর্তে বরণ হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি সম্মানীয় অমিতাভ বাবু, অয়ন বসুকে, গোপাল বাবুকে গোপাল সাউকে এবং গোপাল বাবুকে অনেক ধন্যবাদ। লক্ষণ দাসকে মঞ্চে আসতে হবে। লক্ষণ দাস, আমরা লক্ষণ দাস মহাশয়কে মঞ্চে আসতে হবে। লক্ষণ সাউ আমি বরণ করার জন্য আসতে বলবো। নিশান্তিকা এসো, মৌপর্ণা এসো এবং একটা ছোট দুজনকেই নেবে।
শিক্ষার দেবতা মহাশিলা, সঙ্গীতের দেবতা হে বসুধা, শিল্পের দেবতা হে শিক্ষার দেবতা। সেই আমরা এই মুহূর্তে আছি আজকে এই শুভ অনুষ্ঠানে মায়ের প্রকৃতিতে প্রসার ধরার পক্ষে এবং প্রকৃতি প্রসারের মধ্যে এই মুহূর্তে ৫৬তম বর্ষের শুভ মহোৎসব শুরু হলো। আমরা শুরু করে দিলাম আজকে এই সন্ধ্যায় এই মুহূর্তে পেয়েছি সম্মানীয় অতিথি শ্রী মহেশমালী মহাশয়কে ক্রীড়া এবং যুব ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মহেশমালী যিনি প্রখ্যাত ফুটবলার, সেই মানুষকে পেয়েছি আমরা আজকে এই অনুষ্ঠান স্থলে। আমরা তাকে ইতিমধ্যে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করেছি। আমরা এবার আমাদের পক্ষ থেকে আমাদের প্রখ্যাত ক্রিকেটার, রঞ্জিত ক্রিকেটার, আমাদের বাংলার ঘরের ক্রিকেটার মাননীয় শ্রী মহেশমালী মহাশয় এবং সৌরভের হে বসুধা মা সরস্বতী তোমাকে জানাই আমাদের প্রণাম। এই মুহূর্তে আমরা সকলে মিলে বলি জয় মোহন বাগান, জয় মোহন বাগান। এই মুহূর্তে অসীম ভালোবাসা, মন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা। এই মুহূর্তে আমরা যা বলার স্টেজ থেকে তো বলে দিয়েছি। আমি এই স্থানীয় মানুষ যারা আছেন এইখানে, ভাই ভাই মিলন সংঘর প্রত্যেক কটা সদস্যকে, আমার সভাপতি, এই ক্লাবের সভাপতি আছে, প্রত্যেক কটা পদ অধিকারীরা আছে, আমাদের বিবেক ভাই আছে, কে বিবেক সাউ আছে, প্রত্যেক কটা সদস্য যারা যারা আছে, চেনা পরিচিত মুখ আছে, অসিত দাই আছে এইখানে। প্রত্যেক বছরই আমাকে আমন্ত্রণ করে, আমি সবসময় চেষ্টা করি আসার। আর উৎসব সবাই মিলেমিশে আমরা উদযাপন করি, আর বেশ বড় করে একটা থিম দিয়েই করে, সেটাও এবারও করেছে, দেখে বেশ ভালো লাগছে। মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করেছি যেন প্রত্যেক কটা ছাত্রছাত্রীরা যারা আছে, প্রত্যেক কটা তার মা বাবারা যারা আছে, প্রত্যেকজনের উপরে যেন আশীর্বাদ করুক, তোমাদেরও উপরে আশীর্বাদ করুক, যেন ভালো করে তোমরাও মাঝে মাঝে নিউজ দাও, আর আমাদের সকলের যেন বিদ্যা আমরা আরও ভালো করে প্রাপ্ত করি, আর সমাজে যেন ভালো কাজ করতে পারি, সেই চিন্তাধারা নিয়ে, সেই মানসিকতা নিয়ে আমরা যদি মিলেমিশে থাকি, একসঙ্গে যদি কাজ করে এগোতে থাকি, তাহলে আমাদের জায়গাগুলো, এলাকাগুলো আর সমাজ অনেক ভালো হয়ে যাবে। কালকেই আছে, কালকেই ভ্যালেন্টাইন্স ডে আছে, বাঙালিদের 14 ফেব্রুয়ারি তো, মানে সরস্বতী পুজোই দিন হয় তো। হ্যাঁ, চলো কালকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা প্রপোজ করবে, আর যারা যারা প্রপোজালগুলো রিজেক্ট হবে, মনে দুঃখ যেন বেশি না করো, মানে শারীরিক কোনো কষ্ট যেন না নিয়ে নাও, কেন আমরা জানি যে একজন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা পছন্দ করে, অবশ্যই মানে ভগবানের কাছে এইটাই প্রার্থনা যেন সবারই মনের কথা যেন পূর্ণ হোক, আর প্রপোজালসগুলো অ্যাকসেপ্ট হোক, আর কিছু নয়। আমি কারোর মুখে দুঃখ দেখতে চাই না। হ্যাঁ, মানে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই মানে পুজো কটা দিনের জন্য তাদের কি বার্তা দিতে চাইছেন? একই, মানে নতুন করে তো কিছু বলার নেই। মানে আমি সবসময় এটাই বলি, দেখুন উৎসব হয়, আমরা দেখুন সবাই একসঙ্গে আসি, উৎসবের সময় আমরা প্রত্যেক কটা মুহূর্ত আমরা সবাই মিলেমিশে আনন্দ করে হাসি মুখে সব ডিফারেন্সেসটাকে মিটিয়ে আমরা এক জায়গায় একত্রিত হই আর সেলিব্রেট করি। এই উদযাপন যেন আমরা যখন পুজো নাও থাকবে তখনও যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি, সেইটাই লক্ষ্য হওয়া উচিত। আর সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত কি, যেন মন যেন ভালো থাকুক, মানসিকতা যেন ভালো থাকুক। যেই কাজের জন্য আমরা অ্যাজ হিউম্যান বিইং আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি, সেটা যেন আমরা ভালো চিন্তাধারা নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে সবার জীবনে ভালোই হবে। ঠিক আছে।